Assalamualaikum. Welcome back to my channel and welcome back to my page. I am fond of you again, and today I am going to share with you about structure for learning English. Hi dear learners, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। বরাবর মতো আজকে একটি ইংরেজি স্ট্রাকচার নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ একটা স্ট্রাকচার দিয়ে আপনার শত শত বাক্য কীভাবে নিজে নিজে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি তা দেখাবো। এখানে আপনি কিছু লেখা দেখতে পাচ্ছেন। আমি লিখে রাখছি, বাংলা বাক্যে কর্তা যদি কোনো কিছু হতো তাহলে কিছু করতো, বলতো, যেত, আসতো, খেত, বিভিন্ন আপনার অনেক শত শত বাক্য, মানে সব লেখা সম্ভব না। আমি জাস্ট উদাহরণস্বরূপ কিছু লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলোর আমরা ইংরেজি কীভাবে করব, তাই স্ট্রাকচারটা ফলো করুন। স্ট্রাকচার, আমরা ব্যবহার করব ইফ যোগ সাবজেক্ট প্লাস হোয়ার প্লাস যা হতো তা প্লাস আবার সাবজেক্ট প্লাস হোয়ার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম। আমি সংক্ষিপ্ত রূপ দিলাম প্রেজেন্ট ফর্ম, আবার পাস্ট মনে করেন না, প্রেজেন্ট ফর্ম। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস যা হতো তা প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। উদাহরণ, আমি যদি ধনী হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। আমি যদি ধনী হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। এই কারণে বাক্যে বলা আছে কোনো কিছু হতো তাহলে কিছু করতো। আমি যদি ধনী হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। এই বাক্যটা আমরা কীভাবে বসাবো? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, যা হতো তা প্লাস সাবজেক্ট প্লাস আবার ওয়ার। এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমি যদি ধনী হতাম, সর্বপ্রথম আমাদের ইফ ব্যবহার করতে হবে, তারপর আমরা আনবো সাবজেক্ট ইফ আই, তারপর আমরা অবজেক্ট ইফ আই ওয়ার, যা হতো তা। আমি যদি ধনী হতাম, কী হতাম? ধনী হতাম, তো রিচ, আর আই সিচ, রিচ। তারপরে সাবজেক্ট আই, তারপরে গরিবদের সাহায্য করতাম। কাদেরকে? গরিবদের। আই উড হেল্প দ্য পুর। সরি, এখানে লেখাটা ভুল লিখেছি। সাবজেক্টের পরে আমরা উড ব্যবহার করব। সাবজেক্টের পরে আমরা উড ব্যবহার করবো। এখানে আমরা উড দিব প্লাস মূল হবে পাঁচ মূল উড। আমি যদি ধনী হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পুর। আর একটা উদাহরণ দেখা যাক। আমি যদি তুমি হতাম তাহলে অনেক টাকা উপার্জন করতাম। আমি যদি তুমি হতাম তাহলে অনেক টাকা উপার্জন করতাম। দেখো, মানে আগের নিয়ম অনুসারে আমরা স্ট্রাকচার ফলো করব। ইফ, তারপরে সাবজেক্ট আই, আমি যদি তুমি হতাম, ইফ ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, তারপরে আবার যা হতো তা। আমি যদি তুমি হতাম, তো আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে অনেক টাকা উপার্জন করতাম। আই উড, আমরা দ্বিতীয় স্ট্রাকচার ফলো করতেছি। আই উড আর্ন
মাচ মানি। আমি যদি তুমি হতাম তাহলে অনেক টাকা উপার্জন করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড আর্ন মাচ মানি। তাইলে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে দুইটা বাক্য তৈরি করছি, এরকম হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন। এখন আপনি লিখতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন, সে যদি আমার হতো তাহলে সে টাকা বেশি উপার্জন করত। আমি যদি তার হতাম তাহলে সে আমাকে বেশি টাকা দিত। এরকম ছোটো ছোটো বাক্য পেতে আমার পেজটিকে বলে দিয়ে পাশে থাকুন।